আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক প্রিয় বন্ধুরা, আসলে অনেকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না। শরীরটা খুব খারাপ ছিল, শরীরটা অসুস্থ ছিল, তাই অনেকদিন থেকে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আপনাদের জন্য, আপনারা সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করিয়েন। তো আজকে বেলারস নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। বেলারসকে আদৌ কি বিষয় হয়? বেলারস যেতে কয়দিন লাগে এবং বেলারস থেকে সেনজেন দেশে কীভাবে মুভ করবেন, বেলারসের বেতন কত, সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে কোনো ভিডিও কোনো আগামাথা কিছুই বুঝবেন না। তো আপনি বেলারস সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলতেছে। তো আপনারা জানেন যে ইদানিং এখন বেলারসের বিষয় হচ্ছে প্রচুর। বেলারসে 4 ক্যাটাগরিতে বিষয়: স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট অ্যান্ড ভিজিট। তো স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক পারমিট এই দুইটাই একটু সময় লাগে বেশি, 2.5 থেকে 3 মাস এরকম সময় লাগে। আর আপনারা জানেন যে সবচেয়ে কম সময় লাগে ট্যুরিস্ট আর ভিজিট, এই দুইটায় 1.5 থেকে 2 মাস। এটা এই ট্যুরিস্ট ভিসা হয়, আপনার এজেন্সি সঠিক হয়, 1.5 থেকে 2 মাস লাগে, সর্বোচ্চ 2 মাস। 2 মাসের ভিতরে ট্যুরিস্ট অ্যান্ড ভিজিট বিষয়ও করতে হয়। ওয়ার্ক পারমিট বিষয়ে সময় লাগে, কারণ ওয়ার্ক পারমিট আসে হয় ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়া থেকে মানে বিশেষ স্টিকার করে বাংলাদেশে আসে, প্লেন পাওয়ার করে ফ্লাইট করতে। আর ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া যেতে হয় না, এটা এজেন্সি আপনাদেরকে ট্যুরিস্ট ভিজিট হিসেবে ঢুকাবে বেলারুসে ঢুকানোর পর আপনারা ট্যুরিস্টে যদি যান, তাহলে আপনারা ওই 15 থেকে 30 দিনের একটা বিষয় মেয়াদ দিবে আর কি। তার 15 থেকে 30 দিন আপনারা বৈধভাবে থাকতে পারবেন। এটার ভিতরে যদি আপনারা কনভার্ট করে আপনারা ওয়ার্ক পারমিট কাজটা আনতে পারেন, তাহলে তো আপনাদেরকে 1 বছরের বৈধভাবে থাকার একটা ইয়ে দেবে। আর ওয়ার্ক পারমিটে যাইলে তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ ওয়ার্ক পারমিটটা আপনার কোম্পানি রিসিভ করবে, সব কিছু কোম্পানি করবে, কোনো সমস্যা নেই ওয়ার্ক পারমিটে। ট্যুরিস্ট ভিসাও সমস্যা নাই, কিন্তু ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে হয়। আর বিশেষ করে বেলারুসে বিশেষ করে বেশিরভাগের মানুষ বেলারুসে যায় আপনার সেনজেন দেশে মুভ করার জন্য। তো ইউটিউবে একজন একরকম কথা বলে, কেউ বেলারুস থেকে সেনজেনে মুভ করা খুব কঠিন, অনেক ঝামেলা, হয় না, এই সে হ্যান তেন। তা আসলে এরকম কোনো সমস্যা নেই, সমস্যা সব দেশেই থাকে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি বেশি। বেলারুস থেকে ইউরোপে ঢোকা একটু বেশি টাফ, কিন্তু তারপরও 1বার না হয় 2বার 3বার, মানে 1-2বার লাগে। অনেকের ভাগ্য ভালো হলে 1বারে ঢুকে যেতে পারে। আর বেলারুস থেকে যেতে লাগে আপনার 7 লাখ। তো আপনি যদি বেলারুস থেকে যে দালাল ধরেন, যে লোক ধরেন, তার মাধ্যমে যদি কথা ওইরকম আগে আপনি যদি ওয়ার্ক পারমিট হোক ট্যুরিস্ট হোক যেভাবে যান আপনার, তো আপনি ওয়ার্ক পারমিটে যান আর ট্যুরিস্টে যান, কারণ আপনি মেনটার তো আপনার সেনজেনে পোল্যান্ড, ইটালি, স্পেন, মানে যার যে দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আর কি। তো আপনি 7 লাখ টাকা যে কন্ট্যাক্ট করবেন, দালাল ধরতে হবে স্ট্রং। সেখানে গিয়ে আপনি বেলারুসে গিয়ে আপনি একটু কয়েকদিন থাকেন। তো বেলারুস গিয়ে সেখানে থেকে খোঁজ খবর নিয়ে ভালো দালাল ধরে সেখান থেকে মুভ করবেন, কারণ এখানে বেলারুসে মাফিয়া আছে অনেক, হজবজ দালাল ধরলে রিক্স বেশি। আপনারা সঠিক দালাল ধরবেন, পরিচিতির মাধ্যমে যদি হয় তাহলে তো ভালো। তো আপনারা বেলারুসে গিয়ে গেম দিতে পারবেন। তার বেলারুস থেকে গেম দিতে 7 লাখ টাকা লাগে, এটাই দালাল। এটার ভিতরে আপনি যদি প্রথমবার না যেতে পারেন, দ্বিতীয়বার না যেতে পারেন, মানে আপনাকে কন্ট্যাক্ট 7 লাখের ভিতরে আপনাকে ঢুকাবে ইউরোপে সেনজেনে। আর বিশেষ করে সামনে তো শীতের সিজন, এই সময় গেম দেওয়াটা খুব টাফ। আর বিশেষ করে গেম হয় না, কারণ শীতের ইয়েতে রিস্ক বেশি, সব বরফ হয়ে থাকে,
রিস্ক। তো এই সময় গেম হয় না। তো আপনারা দরকার হয় ধৈর্য ধরেন, শীতের ইয়েটা যায় গরমের একটু আসলে শীতের সিজন বেশি দিন থাকে না, 3 মাস, সম্ভবত 3 মাস 4 মাস থাকবে। তো ওই সময় আপনারা দরকার বেলারুস থেকে তারপরে অবস্থা পরিস্থিতি বুঝে আপনারা ওইখান থেকে গেম দিবেন। আর আপনাদের বেলারুস থেকে বেলারুসে যদি আপনি অবৈধ হয়ে যান তারপরেও কোনো চিন্তা নেই, কারণ বেলারুসে থেকে ব্যাক আসে না, বেলারুস থেকে ব্যাক আসবে না। এটা রাশিয়া থেকে যদি বেলারুসে ঢুকতে ওই সময় যদি গেম দেয়, তাহলে রাশিয়া থেকে যদি বেলারুস ঢুকে তাহলে ওই সময় বিশ্বকে ডিফোর্ট করে দেয়। কিন্তু বেলারুসে আপনি ঢুকলে অবৈধ হয়ে গেলেও আপনাকে ব্যাক করবে না, ডিফোর্ট করবে না, এটা নিশ্চিত থাকেন। আর গেম একটু কষ্ট, কারণ ভাই কষ্ট করতে হলে আপনি ইউরোপ কষ্ট করতে হবে নাকি ইউরোপে যেতে হলে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট হবে আর কি ঢুকতে। ওইটা দালালরা করে ঢুকাবে, কিন্তু ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। ওয়ার্ক পারমিট আসতে আপনার লাগে 3 থেকে 4 সপ্তাহ। এটা সব কিছু রেডি হয়ে করতে করতে, ইন্ডিয়ান ভিসা আদারের সব কিছু করতে করতে আপনার ওয়ার্ক পারমিট ভিসা যাইতে হলে আপনার 3 মাস লাগে যায়, 2.5 মাস 3 মাস লাগে। কিন্তু ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এগুলা অল্প সময় লাগে, 1.5 থেকে 2 মাস ভিতরে করে দেয়, যদি এজেন্সি আপনার সঠিক হয়, লোক যদি সঠিক হয় 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি যেতে পারবেন কোনো ছাড়াই। আর বেলারুসে বিশেষ করে ওয়ার্ক পারমিটে হয় আপনার ইয়াতে। ও আরেকটা হলো, আমি ওরকম কথা বলতে পারি না, আমার কথাবার্তায় ওই রকম, আপনারা কেমন মনে কিছু নেবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মধ্যে যেন শেয়ার করতে পারি। আর ওয়ার্ক পারমিট বিশেষ করে আসে কনস্ট্রাকশনের বিষয়ে অ্যাভেলেবেল। এই বেলারুসে কনস্ট্রাকশনের বিষয়টা হয় বেশি। কনস্ট্রাকশন বেতন অনেক ক্যাটাগরিতে আছে, প্লাম্বার, মানে আপনারা যা কনস্ট্রাকশনের আন্ডারে যা পড়ে আর কি। আর হোটেল এগুলা কম, কিন্তু কনস্ট্রাকশন অ্যাভেলেবেল। আর টুরিস্ট ভিজিট এগুলোতে হয় দালালদের ওয়েতে ঢুকায়। আর কি আর বলবো, আপনারা কেউ ভয় পাবেন না। বেলারুস যারা লাইন জমা দিয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন। সব দেশে সমস্যা থেকে উত্তরণ হইতে হয়। রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা হয় না, রিস্ক নিতে হবে। ইউটিউবে বেশিরভাগ ভিডিওতে অনেকে বলতেছে বেলারুস থেকে গেম দেওয়া খুব 100% রিস্ক, সেই কতই কেউ আজ পর্যন্ত বেলারুস থেকে ব্যাক আসে নাই। মানে একবারে বেশি 2বার 3বার এরকম হয়, কারো একবার গেম সাকসেস, কারো 2বার, কারো 3বার, কিন্তু যেতে পারবেন। আপনার ধৈর্য থাকতে হবে, আর আল্লাহ আপনার রিজিক রাখতে হবে। রিজিক না রাখলে তো আর কিছু করার নেই। তো যারা জমা দিয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, এজেন্সির লোক যোগাযোগ রাখেন, আপডেট নেন। এখন খুব অনেক বিষয় হচ্ছে, দ্রুত বিষয় হবে, কারণ সামনে শীতের সিজন চলে আসছে, এই সময় আবার স্লো হয়ে যাব। এখন যদি পারেন দালাল এজেন্সিদের সঙ্গে যার কাছে জমা দিয়েছেন তার থেকে আপডেট নেবেন সবসময়, কী অবস্থা আছে, ফাইল প্রসেসিং কী ইয়েতে আছে, এসব ব্যাপারে সবসময় খোঁজখবর রাখবেন। কারণ সামনে আবার শীত চলে আসছে, ওই সময় বিশেষ স্লো হয়ে যাব। এখনও বেলারুসের সময়টা ভালো, কারণ সবসময় তো এরকম থাকে না। যেমন রোমানিয়া, সার্বিয়া এগুলা হুটহাট করে সমস্যা দেখা দেয়। বেলারুসে এখন নতুন করে নতুন করে লোক যাইতেছে। তো এখন যারা জমা দিচ্ছেন ইনশাল্লাহ সবাই যেতে পারেন, যদি আপনার এজেন্সি সঠিক থাকে, যার কাছে জমা দিচ্ছেন সে যদি আপনার কাজটা করে। তো সবার এজেন্সির সঙ্গে কথা বলেন, আর কেউ চিন্তা করেন না। আর কোনো আপডেট পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দয়া করে কেউ যদি ফেসবুক থেকে দেখেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, একটা সুন্দর একটা কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আপনারা উৎসাহ দিলে আমরা
এসব নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো কিছু জানার থাকলেও কমেন্টসে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাই দিবেন যে আপনার এটা সঠিক হয়নি, এভাবে বলা ঠিক হয়নি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।